দেখতে হচ্ছে সবাই হাত পা ধোয়ার জন্য এবং বিভিন্ন হাত মুখ ধোয়ার জন্য উজু করার জন্য অনেক সুন্দর একটি জায়গা, বিশাল একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। এদিকটা হচ্ছে নদীর পার, অনেকে বসে ঠান্ডা বাতাস খাচ্ছেন। অনেক সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। প্রচুর পরিমাণ যে দিকটা আছে শিব ঠাকুরের একটি স্মৃতি বিজড়িত একটি স্থান। এদিকটায় অনেকে ঠান্ডা হাওয়া খাচ্ছেন নদীর পাড়ে বসে। এদিকটা হচ্ছে পাকের ঘর। বিভিন্ন অনুষ্ঠানের সময় পাকের যেই ঘরটা এখানে এদিকটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। এটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে পাক করা হয়, পাকের ঘর। অলরেডি পাক চলতেছে, সারিবদ্ধভাবে চুলা করা আছে। অলরেডি যেখানে পাক চলতেছে, যেখানে ভাত পাক করা হয়েছে। আমার এই যে আঙ্কেল বাবুর্চি, উনি সবসময় অনুষ্ঠানের যত পাক ওনার মাধ্যমে করা হয় ওনারা করেন। আপনারা আসবেন, এখানে আসবেন, আসলে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। সমস্ত পাক দা আপনার মাধ্যমে এখানে হয় না? আরো লোক আছে, অনেক চুলা যে অনেক বাবুর্চি আছে। আহ উনিও তাদের সহযোগী হিসেবে কাজ করেন। তো আপনারা সকলে আসবেন। খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা, বিশাল এরিয়া নিয়ে জড়িত। এই যে দিকটা রাখা আছে, ওনারই অনেক স্মৃতি বিজড়িত। প্রচুর পরিমাণ জায়গা নিয়ে মন্দিরটি করা হয়েছে, বিশাল বড়, অনেক বড়। এটি হচ্ছে সেই শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির। দর্শনার্থীর জন্য অনেক প্রচুর পরিমাণ জায়গা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সেই রামকৃষ্ণ মন্দির। এই রাম মন্দির কিন্তু করে এত বড় বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটি করা হয়েছে। সকলে আপনারা আসবেন। লোকেশনটা হচ্ছে গোপালদির বাজার পুরানচর এলাকা জড়িত কদমতলি নামে পরিচিত শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির। তো আপনারা সকলে আসবেন। খুবই সুন্দর একটি জায়গা, বিশাল বড় একটি এরিয়া নিয়ে নির্মাণ হয়েছে এই মন্দিরটি। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ধর্মচরে শ্রী শ্রী মোহনী মহারাজ স্মৃতিচরিত এই মন্দির। ওনারই স্মৃতি বিজড়িত অনেক সুন্দর সুন্দর দিকটা হচ্ছে বিভিন্ন বাতি এবং উনি হচ্ছেন সেই, ওনাকে স্মরণ করেই সমস্ত কিছু করা হয়েছে।
আপনারা সকলে এখানে আসবেন, খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। প্রচুর পরিমাণ জায়গা নিয়ে এই মন্দিরটি করা হয়েছে, বিশাল আকৃতির জায়গা নিয়ে। যে দিকটা হচ্ছে আপনার বিভিন্ন আগরবাতি, মোমবাতি তারা অনুষ্ঠানের সময় দেয়। সামনেটা হচ্ছে নদী। আর এই যে দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক পুরনো স্মৃতি বিজড়িত একটি ঘোড়ার গাড়ি। খুবই সুন্দর একটি জায়গা। এদিক দিয়ে আরেকটি মোম রাখা বা আগরবাতি জ্বালানোর একটি স্ট্যান্ড রাখা আছে। সমস্ত এলাকা জুড়ে সুন্দর সুন্দর ভবন করা হয়েছে, পরিপাটি ভাবে সাজানো হয়েছে। খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। অনেক সুন্দর, প্রচুর পরিমাণ সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। এটা সম্ভবত অনুষ্ঠানের সময় খোলা হয়, এখনো আটকানো আছে। এদিক দিয়ে উঠে উপরে চলে যায়। বিভিন্ন যারা দর্শনার্থী আছেন তারা চলে আসেন এখানে অনুষ্ঠান হলেই। খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ ওয়েদার এবং ফুল গাছ। এদিকে একটা মিনি পার্কের মতো করা হয়েছে, বিভিন্ন ফুলের গাছ। এখানে লিচু লিচু বাগান। খুবই সুন্দর একটি জায়গা, একবার হলে আসবেন, আসার পর দেখলে মনটা জুড়ে যাবে। রং বেরঙে সাজানো সেই সুন্দর জায়গা। এখানে কিন্তু বিশাল বড় একটি গরুর খাবার আছে, এদিকে গরুর খাবার রাখা আছে। এই যে আরেকটি বাগান, খুবই সুন্দর একটি বাগান। এদিকটা নতুন ঘর নির্মাণ করবে, অলরেডি প্রস্তুত সবকিছু নির্মাণ করার জন্য। ওনার ভক্ত আশেকান যখন আসে তখন তাদের এই ঘরগুলি প্রয়োজন হয়। প্রচুর পরিমাণ জায়গা, বিশাল এলাকা নিয়ে গঠিত এই এলাকাটা। খুবই সুন্দর একটি ঘর নির্মাণ চলতেছে। যখনই ওনার অনুষ্ঠান হয় তখন সমস্ত ভক্তবৃন্দরা এদিকে আসেন, তাদের জন্যই এই ঘরগুলি নির্মাণ করা হচ্ছে। অসাধারণ একটি জায়গা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি নতুন ঘর নির্মাণ চলছে।
অলরেডি সমস্ত কাজ গুছিয়ে ফেলেছে, উপরে খালি ছাউনি দিবে। এই ঘরগুলি করার কারণ হচ্ছে ওনার ভক্তবিন্দুরা যখন আসেন, অনেক লোকের সমাগম হয়, তখন এই ঘরগুলি প্রয়োজন হয়, সেজন্য এই ঘরগুলি করা হচ্ছে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা একটি কমেন্ট করে দেবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা পাশে থাকা বেল বাটনটিকে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সকলের আগে আগে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। তো